100 টাকা, মাত্র এই 100 টাকা আপনারা 4 দোকানে বিল দিতে গিয়েই শেষ করে ফেলেন। কিন্তু এই 100 টাকায় আপনি ঢাকার মধ্যে এমন কিছু এক্সপিরিয়েন্স করতে পারেন যেটা মনে হবে টাকার তুলনায় অনেক বেশি দাম। তো আজকে আমি কোথায় চলে এসেছি তা আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন। তো চলেন কোনো কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে জাম্প করা যাক। আচ্ছা, আপনি তো হাতিরঝিল চলে আসলেন, এখন আপনার প্রথম কাজ হচ্ছে 40 টাকা দিয়ে এরকম একটা টিকিট কিনবেন এখানে যে টিকিট কাউন্টার রয়েছে। আর এই বাসে করে হাতিরঝিল আপনাকে একবারে চক্রাকারে পুরো ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবে। আচ্ছা, আমাদের বাস কিন্তু ছেড়ে দিছে আর এটা মোটামুটি ভালোই জোরে চলতেছে। আপনারা যদি সাইডে দেখতে পারেন তাহলে বুঝবেন। হাতিরঝিলটা কিন্তু দারুণভাবে এনজয় করতে পারবেন এইভাবে আপনি। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে চক্রাকার বাসটা, এটা কিন্তু হাতিরঝিলের যে পয়েন্ট থেকে শুরু হয় সেটা আমি গুগল ম্যাপে আপনাদেরকে দিয়ে রাখবো। আর এখান থেকে পুলিশ লাইনে গিয়ে আপনি কিন্তু সেইখান থেকে আবার বোট রাইড করেও আসতে পারেন। তো সেই ক্ষেত্রে খরচটা আপনার একটু বেড়ে যাবে, কিন্তু যেহেতু আমি 100 টাকার মধ্যে রাখতে চেয়েছিলাম তাই আজকে বোট রাইডটা করলাম না। তাই হচ্ছে পুরোটা চক্রাকারে ঘুরে আমি আবার চলে আসবো হাতিরঝিলের এই মাথায়। এই জায়গা কিন্তু প্রচণ্ড বাতাস, আপনারা মাইকের মধ্যে ঠিক বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কিন্তু একদম ফাঁকা লেকের মধ্যে দিয়ে বাতাসটা এত দারুণভাবে লাগতেছে না, পুরো অসাধারণ লাগতেছে। ভিডিওর প্রথম দিকে কিন্তু আপনাদের একটা জায়গার কথা বলছিলাম, সেটা হচ্ছে পুলিশ প্লাজা, যেখান থেকে বোট রাইড করা যায়। তো এখান থেকে আপনি চাইলে টিকিট কেটে একটা বোট রাইড নিতে পারেন। আচ্ছা, আমার হচ্ছে কিন্তু অর্ধেকের বেশি জায়গা ঘোরা শেষ। এখন সামনে একটা সুন্দর যে জায়গা আছে সেটা হচ্ছে হাতিরঝিলের প্রথম যে ব্রিজটা, এই সুন্দর ব্রিজটা কিন্তু নেমে যাব এবং ওখানে নামার পর বাকি কথা হবে। বাস থেকে নেমে কিন্তু চলে আসছি, এই যে সুন্দর ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে মধুবাগ। আর এই ব্রিজটা কিন্তু এক কথায় দারুণ। হাতিরঝিল থেকে প্রথমে যারা ঘুরতে আসে এই ব্রিজটাই ঘোরা হয়, এরপর কিন্তু আর তেমন একটা যাওয়া হয় না। তো এই ব্রিজটা একটু দেখি চলেন। আর ঠিক এই যে ব্রিজের পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, কত বড় একটা জায়গা দেখেন, একদম ফুল ভিউ পাবেন এখান থেকে পরিষ্কার। তো আমি কিন্তু আছি একদম হাতিরঝিলের যে সবচেয়ে সুন্দর ব্রিজটা, এটার একদম মাঝ বরাবর যদি দেখতে পারেন। তো এখানে আসার একটাই কারণ, এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। আর তার জন্যই আজকে আমি এখানে এসেছি। আমার ছবি তোলা শেষ, আপনারা যদি চান আপনারাও কিন্তু এখান থেকে দারুণ দারুণ ছবি তুলে যেতে পারেন। আচ্ছা, 100 টাকার ভিডিও চ্যালেঞ্জের আজকের ভিডিওটা করতে গিয়ে আমার কিন্তু একটু ঝামেলায় পড়তে হয়েছে। সেটা হচ্ছে আমি বাসে করে যখন যাই 15 টাকা খরচ হয়, তারপরে ফার্মগেট থেকে হাতিরঝিল 40 টাকা রিক্সা ভাড়া, তো আমি দরদাম করে 30 টাকায় করে চলে যাই। আর চক্রাকার বাসে যখন ঘুরি তখন কিন্তু ওইটা 40 টাকা ফিক্সড ছিল। তো আমি যখন ঘুরে আসি দেখি আমার হাতে মাত্র 15 টাকা আছে, 85 টাকা আমি খরচ করে ফেলছি। তাই হাতিরঝিল থেকে যে ফার্মগেট আসার পথ, এটা আমি পুরোপুরি হেঁটে আসি এবং বাকি যে 15 টাকা হাতে থাকে ওইটা দিয়ে বাসে করে তারপর বাসায় ব্যাক করি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে এই সিরিজের 8ম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।